এই তো ভালো এইরকম দরকার ভাই। আপু আপনি কোন পদে দাঁড়িয়েছেন? আচ্ছা আপনার কি হাসপাতালের ট্যাঙ্কের থেকে কেন্দ্রীয় সংসদের সংস্কৃতি সম্পাদক পদে প্রার্থী, আপনার নিকট দোয়া সমর্থন ভালোবাসা এবং ভোট করতে। আপনি কোন পদে ভাই? একই পদে আমাদের কাজ আপনার শেষ হচ্ছে। আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমাদেরকে অবশ্যই ঠিকঠাকই হাঁটছিস কেন? আরে বলো উদ্দীপনার দরকার ছিল, সেটা আসলে শিক্ষার্থীদের মধ্যে একজন প্রার্থী হিসাবে আমি আসলে খুব কম দেখতেছি। সেটার অবশ্য কিছু কারণও আছে, যেমন 25 তারিখে হচ্ছে আমাদের নির্বাচনের সময়সূচি এখানে নির্ধারণ করা হয়েছে, তার আগে আবার হচ্ছে ছুটি দেওয়া হয়েছে, তারপরে আবার পূজার ছুটি। এইগুলো মিলে আসলে অনেক শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে অনেকে বলতেছে যে বাড়ি চলে যাওয়া আসলে সেই জায়গায় আসলে কত পার্সেন্ট ভোট করবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। এই তো পরিবেশ এবং প্রার্থীরা অবশ্য আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব যে শিক্ষার্থীদের রিচ করার এবং তাদেরকে বোঝানো আসলে কেন ভোট দেওয়া উচিত, কেন থাকা উচিত। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আসলে সকল প্রার্থী সমান সুযোগ পাবে সব দিক দিয়ে। যেমন আমি যদি 10 টাকা খরচ করি, আরেকজন প্রার্থী যার 100 টাকা আছে সেও 10 টাকায় খরচ করবে, এরকম। কিন্তু এখানে আসলে ওইটাকে যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডের মানদণ্ড ধরি, তাহলে এখানে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড কি মানে তার ধারে কাছেও নাই আর কি, সত্যি বলতে। অনেকে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর যে রিসোর্স তারা সেগুলো ইউজ করতেছে, হলে পার্টি দিচ্ছে, বিরিয়ানি পার্টি দিচ্ছে, আতর দিচ্ছে, অনেকে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করতেছে। এইগুলো মিলিয়ে ঝিলে আসলে বলতে গেলে যারা স্বতন্ত্র আছে তাদের সাথে কম্পেয়ার করলে ওই লেভেলটা আসলে হচ্ছে না, প্যানেলের সাথে ওই লেভেলটা হচ্ছে না। যাদের বিশেষ করে আবার পলিটিক্যাল ব্যাকআপ যাদের আছে তাদের সাথে তো হচ্ছেই না। নির্বাচন কমিশন আসলে আমরা শুরু থেকে বলে আসতেছি, এখন পর্যন্ত যতগুলো ডিসিশন তারা নিচ্ছে ইম্পর্টেন্ট, ইম্প্যাক্টফুল, সেইগুলো আসলে তারা প্রকাশ্যে বা গোপনে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে করে ডিসকাস করে সেই ডিসিশনগুলো নিচ্ছে। তারা কিন্তু আমাদের মতামত চাচ্ছে না, বা আমরা কী চাচ্ছি সেটা জানতে চাচ্ছে না, বা ভোটাররা কী চাচ্ছে বা পরিবেশ কী ডিমান্ড করছে সেটা কিন্তু তারা জানতে চাচ্ছে না। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করে ডিসিশনগুলো আসলে বাস্তবায়ন করতেছে। সেই জায়গায় আসলে নির্বাচন কমিশনকে পার্শিয়াল বলা যায় না। এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছে তারা তাদের মানে পলিটিক্যাল হচ্ছে আইডেন্টিটি আছে, কেউ জামাতপন্থী, কেউ বিএনপিপন্থী, এগুলো আর কি আছে। সেই জায়গা থেকে আসলে আমরা খুব সন্দিহান। নির্বাচন কমিশন এখন পর্যন্ত পার্শিয়াল নাই, সামনে ইম্পার্শিয়াল নাই, সামনে ইম্পার্শিয়াল থাকবে না সেটা। আমরা এক ধরনের একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি রাকসুর প্রচারণাকে কেন্দ্র করে। কালকে থেকেই হচ্ছে বিভিন্ন প্রার্থীরা তাদের হচ্ছে যে লিফলেট বিতরণ করছেন। আজকে সারা ক্যাম্পাসে হচ্ছে যে বিভিন্ন প্রার্থীদের লিফলেট বিতরণ চলছে। শিক্ষার্থীরা দেখা গেছে যে একাধিক লিফলেট পাচ্ছে, তাদের মধ্যেও কোনো আর মানে বিরক্তি নেই, তারাও হচ্ছে সাদরে ব্যাপারটাকে গ্রহণ করছে। সব মিলে এই ধরনের একটা উৎসবমুখর পরিবেশে আমরা চেয়েছিলাম। তবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন যারা আর্থিকভাবে অনেক বেশি হচ্ছে যে শক্তিশালী, তারা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে নানা রকমের উপহার দিচ্ছে, যেটা একরকম আচরণবিধির লঙ্ঘন। আমরা এই ধরনের পরিবেশ চাই না, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই। আমরা চাই যে সবাই এভাবে লিফলেটিংয়ের মাধ্যমে তাদের প্রচারটা করুক। আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আমাদের হচ্ছে যে লিফলেট গ্রহণ করছেন, তারা অনেকে আমাদের সাথে পূর্ব পরিচিত, তারা বলছেন যে আপনাদের কথাই আপনাদেরকে আমরা বিবেচনা করছিলাম। সব মিলে আমরা আশাবাদী যে আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমরা বিপুল ভোটে হচ্ছে যে জয়লাভ করব।